ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু নবী আমার, আপনি আমার বন্দিগি করতে থাকুন। কতক্ষণ? যতক্ষণ আপনার নিঃশ্বাস, এই ইয়াকিন অর্থ মৌত, যতক্ষণ আপনার মৌত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার ইবাদত করতে থাকুন। এজন্য হাদিসের মধ্যে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ একেবারে ইন্তেকালের মুহূর্তেও আল্লাহর নবীর হাতে মিসওয়াক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতে করতে, এই মিসওয়াক অবস্থায় আর আল্লাহ পাকের তাসবিহ পড়তে পড়তে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন। নবীজি বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি সাকারাত। নবীজি এই কথা শেষ বলতেছিলেন, আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাওলা নাই। আল্লাহ, মৃত্যুর বড়ই যন্ত্রণা, মৃত্যুর বড়ই কষ্ট, মৃত্যুর বড়ই কষ্ট। এই কথা বলছেন আর ঘাম ঝরতেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে একটা ছোট্ট বাটির মধ্যে পানি ছিল। ডান পাশে নবীজি ডান হাত দিয়ে দিয়ে বারবার বাটিতে হাত চুবাচ্ছিলেন আর ওই ভিজা হাত দিয়ে পুরা চেহারা কপাল ঘাম মুছতেছিলেন আর এই তাসবিহ পড়তেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, নিশ্চয়ই মৃত্যুর বড় যন্ত্রণা, মৃত্যুর বড় যন্ত্রণা। হাদিসের মধ্যে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন কাঁদতেছিলেন আর আওয়াজ করে বলতেছিলেন, ইয়া আবাতা ওয়া কারাবা, আরবি শব্দ, হায় আমার আব্বা, না জানি আপনার কি কষ্ট হইতেছে, মৃত্যুর কষ্ট না জানি আপনার হইতেছে। আল্লাহর নবী তখন বলেন, লা ইয়া ফাতেমা, না ফাতেমা, কষ্ট হচ্ছে না। লাইসা আলা আবিকাল কারব বাদা হাদাল ইয়াউমে আবাদান। আল্লাহু আকবার। হযরতে ফাতেমাকে নবী বললেন, ফাতেমা, কষ্ট হচ্ছে না, আজ আমার কষ্ট শেষ হইতেছে, আজ আমার কষ্টের সমাপ্ত হচ্ছে। 23 বছর আমি দিবানিশি কষ্ট করছি, মেহনত করছি, আজ আমি বন্ধুর কাছে যাচ্ছি, আজ আমার কষ্ট শেষ হইতেছে। কষ্ট হচ্ছে না, শেষ হচ্ছে। আজ আমি বন্ধুর সান্নিধ্যে যাচ্ছি, আজ বন্ধুর মোলাকাত হবে, আজ বন্ধুর দিদার হবে। এজন্য আজ কষ্টের সমাপ্তি হইতেছে। এজন্য এক ইমানদারের জন্য মৃত্যু তোহফা, এক ইমানদারের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া, উপঢৌকন। এক মুমিনের জন্য মৃত্যু হচ্ছে একটা পোল। আমরা কিতাবে পড়ছি, আল মাউতু জাসরুন, মৃত্যু ইমানদারের জন্য একটা পোল, পোল, ব্রিজারি, ব্রিজ বোঝেন না, সাঁকো, সাঁকো, পোল। ইউসিলুল হাবিব ইলাল হাবিব, যেই পোলের এই পারে এক বন্ধু, ওই পারে এক বন্ধু, দুই বন্ধু দুই পারে দাঁড়ানো। এ পারের বন্ধুর নাম ইমানদার আর ওই পারের বন্ধুর নাম আল্লাহ রব্বুল আলামিন। এ পারের বন্ধু দিবানিশি ওই বন্ধুকে ডাকে, সকালে, বিকালে, দুপুরে, সন্ধ্যায়, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, আউয়াবিনে, এশরাকে, তাহাজ্জুদে, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার জিকিরে, একবার তেলাওয়াতে। এই বন্ধু এই পার থেকে সারাক্ষণ সেই বন্ধুকে ডাকে, আল্লাহকে ডাকে। আর রব্বুল আলামিন তখন ডেকে বলে, বান্দা অনেক দিন হয় আমাকে ডাকছো, আমি মালাকুল মউতকে পাঠাচ্ছি, তার হাতে নিজের রূহটা দিয়ে এই পোল পার হয়ে আসো, আমি বন্ধুর সাথে মিলে যাও। ইউসিলুল হাবিব ইলাল হাবিব। এই মৃত্যু এক বন্ধুকে আরেক বন্ধুর সাথে মিলিয়ে দেয়। এজন্য হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখনই কোনো নেককারের মৃত্যুর সময় হয় তখন মালাকুল মউত ফেরেশতা আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে, চমৎকার আকৃতিতে এসে ওই নেককার ইমানদার বান্দার সামনে দাঁড়ায়। দাঁড়িয়ে
নেককারের দিকে তাকাইয়া বলে ওই আল্লাহর প্রিয় বান্দার দিকে, হে আল্লাহর বন্ধু প্রিয় বান্দা, আর কিছুদিন থাকবেন এখানে জমিনে, আর কিছুদিন থাকবেন? আল্লাহর প্রিয় বান্দা তখন বলে, মালাকুল মউত, হায় তুমি কি বললা? আজ 40 বছর, আজ 30 বছর দিবা নিশি আল্লাহ পাককে ডাকতেছি, তার কাছে যাওয়ার জন্যই তো ডাকতেছি। আমি কি থেকে যাওয়ার জন্য ডাকছি? সকালেও তো তাকেই ডাকি, দুপুরে তাকেই ডাকি, বিকালে তাকেই ডাকি, সন্ধ্যায় তাকেই ডাকি, রাতে তাকেই ডাকি, তাহাজ্জুদের রাত গভীরে সেই আল্লাহকেই তো ডাকি। ওই মাওলার কাছে যাওয়ার জন্যই তো ডাকি। আমি তো যেতে চাই আরো আগে, তুমি আসো না, দেখা না যাইতে পারি না, অপেক্ষায় আছি সেই কবে থেকে। তুমি আজরাইল, তুমি মালাকুল মউত আসবা, কারণ আল্লাহ তো জানাইছে আমি মাওলার কাছে যেতে পারবো সেদিন যেদিন তোমাকে পাঠাবে সেদিন। কোরআনের আয়াত এটা, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফা ইন্না আজালাল্লাহি লাআতিন। আল্লাহ বলে, তোমরা যারা যারা আমি আল্লাহর মোলাকাত চাচ্ছ, আমি মাওলার দিদার চাইতেছ, আমি আল্লাহ তাআলা মালাকুল মউতকে মৃত্যুর নামে তোমার কাছে পৌঁছাবো, তার কাছে ধরা দিয়ে আমার কাছে চলে আইসো। তখন নেককার বলবে, আমি তো যেতে চাই অনেক আগেই, তুমি নাও না দেখে না, আমি যেতে পারছি না, আজ এসে আমাকে না নিয়ে যাবে কেন? আমি তো এখনই যেতে রাজি। সুবহানাল্লাহ। এজন্য বাপ এটা মনে করা, এটা ফিকির করেন। হ্যাঁ, এরপরে কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নাফরমান পাপী পাপী আজ জিন্দিগি সুখে অবৈধ উপার্জনকে সুখ মনে করছেন, আজ হারাম রোজগারকে সুখ মনে করছেন, আজ অবৈধ বাহাদুরিকেও সুখ মনে করছেন, আজকে বেপরদিকে সুখ মনে করছে মারা, আজ বেহায়াপনাকে সুখ মনে করছে বোনেরা, আজ উলঙ্গ ছবিকে, নর্তকীর নাচ দেখাকে, জিনার ব্যভিচার করাকে যুবক আনন্দ মনে করছে, মদ নেশা গাঁজা ফেন্সিডিলকে যুবক জীবনের শান্তি মনে করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে, তখন মালাকুল মউত ফেরেশতা অত্যন্ত বিভৎস, কুৎসিত, জঘন্য আকৃতিতে দাঁড়াবে। আর দাঁড়াইবার সাথে সাথে হাদিসে আছে, কোরআনের এই আয়াতকে আল্লাহ নবী বুঝাইছে, মালাকুল মউত কোনো নাফরমানের সামনে এসে কিছুই বলবে না, জিজ্ঞাসাও করবে না, শুধু এসে দাঁড়াবে। দাঁড়াইবার সাথে সাথেই ওই নাফরমান চিৎকার করে আল্লাহকে বলবে, ক্বালা রব্বিরজিউন, আল্লাহ ওকে ফিরে যেতে বলেন, আমাকে দুনিয়ায় থাকতে দেন। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রব্বিরজিউন। আল্লাহ বলেন, মালাকুল মউত যখন নাফরমানের সামনে আসে দাঁড়াবে, মৃত্যু যখন আসবে, প্রতিটা নাফরমান বলবে, আল্লাহ আমাকে একটু থাকতে দেন, ওকে ফেরত দিয়ে দেন, আল্লাহ আমাকে দুনিয়ায় ফেরত দেন। লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু। নাফরমান বলবেন, আল্লাহ দুনিয়ায় ডুবে গিয়ে আপনার বন্দিগির সুযোগ করতে পারি নাই, আপনাকে বুঝি নাই, আপনাকে চিনি নাই। আজ মালাকুল মউতকে দেখে বুঝলাম, এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আপনার বন্দিগি করা দরকার। আজকে আমি ওয়াদা দিচ্ছি মাওলা, যত আমল ছুটে গেছে এখন যদি সুযোগ দেন তাইলে আমি সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবেন, কাল্লা কাল্লা, কখনোই না, কখনোই না। নাফরমান আমি মালাকুল মউতকে দেখা দিয়ে দুনিয়ায় কাউকে থাকতে দেই নাই।